হ্যালো বন্ধুরা, বড় দেখুন তোদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে করবো গাঠি কচু আলু দিয়ে কাতলা মাছ। তার জন্য একটু সাদা জিরে খালি কড়াইতে একটু ভেজে তুলে নেবো। ভেজে তুলে নিয়ে তারপর কড়াই দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলো সুন্দর করে একে একে ভেজে নেবো। আর এই কচু আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখো আলুগুলো এরকম কেটেছি আর কচুগুলো আর বেশি সরু করে নিয়ে ওগুলো দু অর্ধেক করে রেখে দিয়েছি। কারণ তাতে কি বোঝাও যাবে আলু কোনটা কচু কোনটা, আর বেশি সরু করলে এক হয়ে যাবে, মিশে যাবে, বোঝা যাবে না কোনটা কি। তো তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে। তারপর ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো আলু আর কচুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এমনিতেও কচু পুরো সেদ্ধ হয়ে যাবে, আর হয়ে গেছিলো। সেটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একে একে পুরো মশলাগুলো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ তো আগেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো সামান্য জল, নাহলে গুঁড়ো মশলাটা পোড়া লেগে যাবে। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তো দেখো মশলাটা সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আলু কচুটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে সেদ্ধ হতে হতে যে জিরেটা আগে ভেজে তুলে রেখেছিলাম খালি কড়াইতে, সেটাকে বেটে গুঁড়ো করে নেবো। দেখো বেটে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে, খুব মিহি করিনি একদম, আর এরকম হয়েছে। দেখো এদিকে আমার আলু আর কচু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন না দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে সব ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু খানিকক্ষণ ফুটিয়ে নেবো, কারণ মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মশলাটা ঢুকুক। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে এসছে। এখন ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে সব নেড়ে চেড়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো আজকে মাছের ঝোল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।